হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি মিষ্টি কুমড়ার একদম কচি ডগা দিয়ে একটা রেসিপি। তো এখানে বানাবো শুটকি মাছ দিয়ে। প্রথমে শুটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো আমি গরম জল দিয়ে ধুয়েছি। এখন অল্প হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু শুটকি মাছটা লবণ দিতে হবে না, শুধু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি। তোমরা যদি রাঁধুনি না খাও ওটাকে বাদও দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি থেতো করা রসুন। যেহেতু শুটকি মাছ রান্না করছি, তো একটু রসুন দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিব কেটে রাখা লাউয়ের ডগা পাতাগুলো। তো লাউয়ের ডগা পাতা আর আমি কয়েকটা আলু এর মধ্যে কেটে দিয়েছি পাতলা করে। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। একটু ঝালের জন্য আমি 2-1টা কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়েছি। এখন সবজিটা একটু হালকা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা, জিরে। আর কিছু এর মধ্যে লাগবে না, শুধু আদা জিরা বাটা দিয়ে এই রেসিপিটা খুব টেস্টি হয়। তো যেহেতু লবণ দিয়েছি আর ডগা পাতা থেকে জলও ছাড়তে শুরু করে দিয়েছি, এই জলটা দিয়ে আমি একটু ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর একটু জল এর মধ্যে দিব, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে আমার 5 থেকে 10 মিনিটের মতো। আর এখন দেখো খুব সুন্দর আলুগুলো আর ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে। হালকা হাতে ভেঙে ভেঙে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো এর জন্যই পরে দিচ্ছি, কারণ আগে দিলে একটু ভেঙে যেতে পারে। তো শুটকি মাছ দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি দেখো ঢাকনা খুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর গ্রেভিটাও গা মাখা হয়ে গেছে ঝোলটা। এখন নামিয়ে নিচ্ছি। একই সাথে আমি আরেকটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে সেই মিষ্টি কুমড়ার পাতা দিয়েই বানাবো। মিষ্টি কুমড়ার পাতার বাটা। তো এখানে দেখো পরিমাণ মতো কড়া ধুয়ে আমি তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। আর এখন দিয়ে দিব অল্প পেঁয়াজ আর লঙ্কা আর কয়েকটা রসুন। আর এখানে যে পাতাগুলো আমি কেটে রেখেছি সেই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো রসুন লঙ্কা পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তো রসুন পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে পাতাগুলো আমি ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে কয়েকটা আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি। এখন পাতাগুলো আর একসাথে ভেজে নিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার কারণে পাতাগুলো খুব সহজে মজে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে এখন আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি পরিপূর্ণভাবে পুরাটা শুকিয়ে নিয়েছি, আর একদম ঝরঝরে হয়ে গেছে। এখন নামিয়ে